এটা কি করবে? আমার মায়োসাইটিস, লাইপোডিস্ট্রফি এগুলো হচ্ছে কি করবে। এরপর আসে আমার নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। এটা হচ্ছে কি আপনার যত এই যে নিভাপেরিন, এটারভিপিরিন, এগুলো হচ্ছে কি সব এখানে নাম। হ্যাঁ, এখান থেকে একটা একটা করে নাম মনে রাখবেন। সাইকোসিস শুধু হচ্ছে গিয়ে ক্যাটাগরিটা পড়বেন না, ক্যাটাগরি পড়তে হবে না, এখানে হচ্ছে ক্লাসটা পড়বেন আর ড্রাগসের নাম পড়বেন, মেকানিজমটা একটু দেখবেন। হ্যাঁ, ক্যাটাগরি এগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিসিডি, ডিটা খালি একটু মনে রাখতে পারেন, বাকিগুলো ম্যাক্সিমাম হচ্ছে বি। ঠিক আছে, ম্যাক্সিমাম বি আর সি। ক্যাটাগরি এখান থেকে বেশি আসে না, ক্যাটাগরি আসে হচ্ছে মরফিন, হিরোইন, তারপর হচ্ছে অ্যালকোহল, এগুলো হচ্ছে ক্যাটাগরি বেশি আসে। এখান থেকে আসবে হচ্ছে কি আপনার নামগুলো আসে যে কোনটা কোন ড্রাগস। হ্যাঁ, আচ্ছা, তারপর প্রোটিয়েজ ইনহিবিটরের মধ্যে হচ্ছে যে ন্যাভির গুলা, ড্যারিনাভির, লিডোনাভির, লোপিনাভির, এগুলা ইনহিবিট করবে হচ্ছে প্রোটিয়েজ অ্যাক্টিভিটি। মানে ইনহিবিট মানে কি? এটা ইনহিবিট করবে হচ্ছে প্রোটিয়েজ অ্যাক্টিভিটিকে ইনহিবিট করবে। হ্যাঁ, এটাই হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজের ফাংশন কি? ওটা ইনহিবিট করবে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টর এনজাইম। শেষ। এখন আসলে এটা কি করবে? হাইপারলিপিডেমিয়া করতে পারে, এলিভেটেড হেপাটিক ট্রান্সঅ্যামাইনেস। ইন্ট্রোডেজ ইনহিবিটর হচ্ছে রেলটাগ্রাভির, এটা আসে মাঝে মাঝে পরীক্ষা। রেলটাগ্রাভির কোন ক্যাটাগরিতে পড়ছে? এটা হচ্ছে ইন্ট্রোডেজ ইনহিবিটর। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাগরি সি। এটা রিভার্স ইনহিবিট করবে হচ্ছে এনজাইম ইন্ট্রোডেজ। ইন্ট্রোডেজ ইনহিবিটর হচ্ছে ইন্ট্রোডেজ এনজাইমটাকে ইনহিবিট করবে। এটা নামে নামে মনে রাখতে পারবেন আপনি, এটা মুখস্থ করতে হবে না, খালি সাথে সাথে একটা করে ড্রাগসের নামগুলো একটু মুখস্থ করেন। হ্যাঁ, শেষ আমাদের এটুক শেষ। এখন চলে আসে আমরা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস এর মধ্যে কিছুই পড়তে হবে না। আমরা বারবার বলছি কোন হুইচ অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ ইজ সেফ ইন প্রেগন্যান্সি। একটা নাম বলছিলাম আমি বারবার, আর্টিসুনেট। আর্টিসুনেট বলতেছিলাম না? এখান থেকে এখানে খালি একটু পড়বেন যে আপনার কেমোপ্রোফাইলেক্সিস হিসেবে আমি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ থেকে ওইভাবে আসে না কোশ্চেন। ঠিক আছে, তাহলে হচ্ছে দুইটা মেইন গ্রুপ আছে। আচ্ছা, এই লাইনটা একটু দাগ দিয়ে রাখবেন, এই যে জিরো ভিউজনের এই লাইনটা। হ্যাঁ, এই যে ওনলি অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ জিরো ভিডিও। নরমালি আমি হচ্ছে গিয়ে যাদের ইয়েটা আসছে ফার্স্ট ট্রাইমেস্টার আমরা হচ্ছে 20 থেকে 28 উইকসে দেই। ঠিক আছে, স্টার্ট করি আমরা হচ্ছে গিয়ে 20 থেকে 28 উইকসে হার্টটা। আর যারা হার্টে আছে তাদেরকে তো আমি হার্ট চালাইতেই বলবো। জিরো ভিডিনটা আমি হচ্ছে গিয়ে এই যে অনলি রেট যেটা হচ্ছে গিয়ে ইউজিং প্রেগন্যান্সি সেফ। ঠিক আছে, এটা একটু দাগ দিয়ে রাখেন। এখন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগসের মধ্যে আমরা চলে আসি। এখানে দুইটা মেইন গ্রুপ আছে, একটা হচ্ছে কেমোপ্রোফাইলেক্সিস ট্রিটমেন্ট। ঠিক আছে, কেমোপ্রোফাইলেক্সিস হিসেবে আমরা এটা 100% এফেক্টিভ। কেমোপ্রোফাইলেক্সিস কাদেরকে দিতে পারি? এটা হচ্ছে ম্যালারন দিতে পারি, মেফ্লোকুইন দিতে পারি। এগুলো থেকে এত বেশি পড়ার দরকার নাই। আর সেফ ইন প্রেগন্যান্সি হচ্ছে মেফ্লোকুইন, ম্যালারন, এই দুটাই হচ্ছে সেফ। কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড প্রেগন্যান্সি কারা? ডক্সিসাইক্লিন আর হচ্ছে প্রাইমাকুইন, এই দুটো একটু নাম মনে রাখেন। কন্ট্রাইন্ডিকেটেড হচ্ছে ডক্সি আর প্রাইমাকুইন। হ্যাঁ, প্রোগুয়ানিলটা এখান থেকে খুব বেশি লাগবে না, মেফ্লোকুইনটা এখান থেকে একটা দুইটা লাইন পড়বেন। সেটা হচ্ছে এটা কেমোপ্রোফাইলেক্সিস হিসেবে আমরা প্রেগন্যান্ট ওম্যানকে ইউজ করতে পারি। ঠিক আছে, জি আপু, মেফ্লোকুইন, মেফ্লো আর হচ্ছে মেলারন, এই দুটো হইতেছে গিয়ে আপনার প্রেগন্যান্সি সেফ। দুইটাই মেলারন আর হচ্ছে মেফ্লোকুইন। কিন্তু প্রোগুয়ানিল, ডক্সি এগুলো হইতেছে কি আপনার কন্ট্রাইন্ডিকেটেড, আমরা তো দিবই না ডক্সিসাইক্লিন প্রেগন্যান্সিতে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি আপনার সাইড ইফেক্টের মধ্যে ডিপ্রেশন হতে পারে, ইনসোমনিয়া, হ্যালুসিনেশন, সিজার হতে পারে। এখন ম্যালেরিয়াল ট্রিটমেন্ট চয়েস অফ প্রেগন্যান্সি কি কি? আমি বারবার বলছি যে একটা যদি অপশন থাকে সেটা হচ্ছে আর্টিসুনেট। আর্টিসুনেট কিন্তু ইউকেতে লাইসেন্স না। কিন্তু ট্রিটমেন্ট যদি আমার বলে হুইচ ওয়ান ইজ সেফ ইন প্রেগন্যান্সি, কোনো দিকে মেফ্লো, ম্যালারন কিচ্ছু দেখবেন না, আর্টিসুনেটে হচ্ছে ট্রিটমেন্ট দিবেন। ঠিক আছে, হ্যাঁ, গত ক্লাসে বলে দিছিলাম আপু, না আর্টিসুনেটটাই হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট ইন প্রেগন্যান্সি। এটা ইউকেতে এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস, ম্যালেরিয়াল ড্রাগ, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হিসেবে, কিন্তু এটা লাইসেন্স নাই। কেন নাই জানি না, ওই হয়তো কোনো সাইড ইফেক্টের জন্য দেয়, কিন্তু এটা হচ্ছে কি আপনার ম্যালেরিয়া হলে আপনাকে এটা দিবেই, মানে আর্টিসুনেটটাই হচ্ছে কি ইউজ করবে। বাট এটা প্রেগন্যান্সি, এটা ইউকেতে লাইসেন্স না। ঠিক আছে, আগে আমরা কি খেতাম? একটা মেডিসিন খেতাম না ঠান্ডা লাগলে, কি নাম বলেন তো, যেটা এখন ব্যান করে দিছে বাংলাদেশে? মনে করেন দেখি পারেন কিনা। কাশির ওষুধ, পেনসিলিন,
আচ্ছা যান, বলবো আমি আপনাদেরকে, দেখি মনে করতে পারেন কিনা। দেখবেন এখন হচ্ছে কি বলে যে এগুলা হচ্ছে গিয়ে পাতুম টাতুম ইয়ার মধ্যে পাওয়া যায়, কাশির জন্য খেত আগে মানুষ অনেক। কোকিন আপু হ্যাঁ আপু, দেখি শাহনাজ আপু বলতে পারেন কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুসকা এখনো চলে, কিন্তু ওইটা হচ্ছে গিয়ে আপনার মানে ড্রাগসটা হইতেছে গিয়ে আপনার, আমার মনে করতেছে না, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কাশির জন্য ইউজ করতো, ওষুধটা কাশির জন্য ইউজ করতো, পরে হচ্ছে এটা ব্যান করে দিছে, কারণ এটা দিয়ে হচ্ছে নেশা করে এখন আবার। ফেনারগান। হ্যাঁ আপু, ফেনার গান, ফেনার গান, ফেনার গান। ফেনারগান তো মনে করতে পারতেছিলাম না। হ্যাঁ ফেনার গান মনে পড়ছে। এটা এখন হচ্ছে গিয়ে দেখবেন আপনি কোনো দোকান টোকানে পাবেন না, ইভেন দেখবেন তুস্কাও কিন্তু ইজিলি পাওয়া যায় না এখন। তুষা খেলে আপনি দেখবেন যে এক চামচ খেলে আপনি টাল হয়ে পড়ে আছেন, বাট ইটস রিয়েলি ওয়ার্ক ওয়েল। হয়তো আর্টিসোনেটে ওরকম কিছু ছিল যে আর্টিসোনেট, হ্যাঁ ঠিক আছে, বাট আর্টিসোনেট হচ্ছে গিয়ে ব্যান্ড হইলেও এটা হচ্ছে মানে র্যাপিড ইউজ হয় ম্যালেরিয়া সেফেস্ট ড্রাগ হিসেবে। ওকে, আমরা এখন ইট্রোটনিক্স এ চলে যাই। ইট্রোটনিক্সটা দেখি শেষ করতে পারলে, টকোলাসিসটা শেষ করতে পারলে আমাদের অনেকখানি পড়া হয়ে যাবে। একটু করে দিই, শেষ করে দিই টেনে। হ্যাঁ হ্যাঁ, তো শেষ হবে না, 15 মিনিট, 15 মিনিট, 15 মিনিট আমি যতটুকু পড়াতে পারবো, 5টা আমি পড়াবো। আচ্ছা আমরা এখন একটা টান দিব, কিন্তু টান দিব কারণ হচ্ছে 4:45 বাজে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ক্লাস কিন্তু আমি, যারা নতুন আছে হয়তো চিন্তা করতেছেন যে এত ক্লাস নিতে নিতে মানুষ টায়ার্ড হয়ে যায়, আমি ছাড়ি না, ঠিক আছে। আমরা মোটামুটি দেখা যায় যে আমি 6টা 6:30 পর্যন্ত ক্লাস নিই, বাট যেহেতু এখন সিচুয়েশন খারাপ, তো যেহেতু আমাদের 5টা পর্যন্ত টাইম দেওয়া সবাইকে, ঠিক আছে, এই কারণে হচ্ছে কি আমরা একটু তাড়াহুড়া করতেছি, আদারওয়াইজ হচ্ছে কি আমরা অনেক লম্বা সময় নিয়ে পড়ি, তাই না। হ্যাঁ শেষ করে দিচ্ছি, কারণ হচ্ছে সবার মানে যারা এখানে আসছে ওদের যাওয়ার একটা বিষয় আছে, দূর থেকে আসে যারা, ঠিক আছে। ঠিক নাই, আসলেও ঠিক নাই, মানে কখন সিচুয়েশন কখন কি হয়ে যায় এগুলা বলেন না, আমার বাসা মোহাম্মদপুরে। ঠিক আছে, আমরা শুরু করি ইউটেরোটনিক্স ড্রাগস ইনফিনিটি স্টার, পুরো টপিকসটাই ইনফিনিটি স্টার, এটা খুব ভালো মতো করতে হবে। আমি আমার আজকে খুব খারাপ লাগতেছে যে আপনারা প্রথম ব্যাচ, কিন্তু আমি হচ্ছে আপনাদের সাথে খুব বেশি কথাও বলতে পারতেছি না, গল্প করতে পারতেছি না, আমরা আরো অনেক সময় নিয়ে পড়তাম। হ্যাঁ আমরা অলমোস্ট 3.5 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নেই, কিন্তু আজকে সামহাও হচ্ছে না। হোপফুলি সিচুয়েশন ভালো হয়ে গেলে আমরা অনেক লম্বা সময় নিয়ে ক্লাস নিব এবং গল্প করবো, ঠিক আছে। ওকে, তাহলে অক্সিটোসিন ইউটেরোটনিক ড্রাগস, ইউটেরোটনিক্স ড্রাগস তাড়াতাড়ি। ইউটেরোটনিক্স ড্রাগস এটা হচ্ছে ইনফিনিটি স্টার। ইউটেরোটনিক্স কারা? ইউটেরোটনিক্স হচ্ছে যারা ইউটেরাসকে কন্ট্রাকশন করে, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে অক্সিটোসিন ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার, এটা ক্যাটাগরি এ, বাট অক্সিটোসিন আমরা হচ্ছে কি প্রেগন্যান্সিতে দিব না, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে কি এটা সিনথেসাইজ হবে কোথায়? এটা অক্সিটোসিন কোত্থেকে আসে? আমাদের হাইপোথ্যালামাস থেকে আসে, ভেরি গুড। বের হয় কোত্থেকে? সিক্রেশন হবে পোস্টেরিয়র পিটুইটারি থেকে, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে কি সিনথেসাইজ হবে কোথায়? সুপ্রা অপটিক নিউক্লিয়াস আর হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে। আপু তাজরিন আপনারা পরীক্ষা দিবেন কিন্তু জানুয়ারিতে, পাস করে যাবেন, খামাখা ঝামেলা করেন না আমাকে। এবং এটা স্টোর করবে কোথায়? স্টোর হবে এবং রিলিজ হবে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, এটা রিলিজ হবে, স্টোর হবে পোস্টেরিয়র পিটুইটারিতে, তৈরি হবে কোথায়? হাইপোথ্যালামাসে, ঠিক আছে। এছাড়া নিউরোনাল, নন নিউরোনাল, তাজিন ক্লাস ক্লাস ক্লাস, নন নিউরোনাল সোর্স অফ অক্সিটোসিন কি কি আছে? ব্রেন ছাড়া কোথায় কোথায় আমাদের হচ্ছে কি অক্সিটোসিন ইনক্লুডেড হয়, ঠিক আছে। আমাদের প্রত্যেকে রিলিজ হয় রেটিনা, থাইমাস, মেডালা, প্যানক্রিয়াস, ডিক্সেল, কর্পাস লুটিয়াম, প্লাসেন্টা থেকে আমাদের হচ্ছে অক্সিটোসিন রিলিজ হয়। এটা আমরা ফিজিওলজিতে পড়েছি, তাই না? এগুলো আমরা ফিজিওলজিতে পড়ছি যে প্লাসেন্টা থেকে তৈরি হয়, এগুলো থেকে তৈরি আমরা পড়ছি। সো দিস ইজ ন্যানোপেপটাইড, মনে আছে? 9 অ্যামাইনো অ্যাসিড, 9 অ্যামাইনো অ্যাসিড আমরা প্রত্যেকটা পড়ছিলাম, কিন্তু কোন হরমোন কতটা অ্যামাইনো অ্যাসিড থাকে এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে 9 অ্যামাইনো অ্যাসিড, সো দ্যাট ADH অলসো 9 অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এখন এটা হাফ লাইফ হচ্ছে কি 6 মিনিট, কোথায় কোথায় এক্সক্রিট হবে? বাইলে এবং ইউরিনে। কিভাবে কাজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার ইজ ওয়ার্ক অ্যাজ আ জি প্রোটিন কাপল রিসেপ্টর হুইচ রিকোয়ার ম্যাগনেসিয়াম এন্ড কোলেস্টেরল। পরীক্ষাতে পুরা এইভাবেই আসবে যে হাউ অক্সিটোসিন ওয়ার্ক, act on G protein couple receptor, শুধু act on G protein couple receptor which require magnesium and cholesterol,
অ্যান্সার কোনটা হবে? ম্যাগনেসিয়াম এন্ড কোপার। রিকোয়ার ম্যাগনেসিয়াম এন্ড কোলেস্টেরল, এটা কিন্তু আমার পরীক্ষার সময় আসছিল, যেটা আমার মনে আছে এখনো। হ্যাঁ, ম্যাগনেসিয়াম কোলেস্টেরল আসবেই, ম্যাগনেসিয়াম সহ দিবে, ম্যাগনেসিয়াম ছাড়া দিবে, অবশ্যই ম্যাগনেসিয়াম সহটা অ্যান্সার দিবেন, ঠিক আছে? সো ইট অ্যাক্ট অন জি প্রোটিন কাপল রিসেপ্টর হুইচ রিকোয়ার ম্যাগনেসিয়াম এন্ড কোলেস্টেরল, ঠিক আছে? এটা কি হবে আপনার জিআইটি তে গিয়ে এটা ডিস্ট্রয় হয়ে যাবে, এবং এটা হচ্ছে সার্কেন্ডিয়ান মেথডে হচ্ছে কি, মানে একটা স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে রিলিজ হয়, ঠিক আছে? এখন ম্যাটারনাল অক্সিটোসিন এটা কি করে, আমাদের কি দরকার? অক্সিটোসিনের জন্য দুইটা কাজে হয়, একটা হচ্ছে ডিউরিং লেবারের সময়, বাচ্চা ডেলিভারি করার সময় ইউটেরাস কন্ট্রাকশন করবে আর হচ্ছে সার্ভিসটাকে রিল্যাক্স করবে। আরেকটা কখন? লেট ডাউন রিফ্লেক্স, যখন বাচ্চা ব্রেস্ট মিল্ক সাক করবে তখন কি হবে, আমার ব্রেনে গিয়ে আপনার হচ্ছে কি অক্সিটোসিনটা মায়োএপিথেলিয়াল সেলগুলোকে কন্ট্রাকশন করে মিল্কটাকে ইনজেকশন করবে, এটাই হচ্ছে অক্সিটোসিনের কাজ, ঠিক আছে? তো ম্যাটারনাল অক্সিটোসিন ট্রিগার্স দ্য ট্রানজিয়েন্ট ইনহিবিটরি সুইচ গাবা সিগন্যালিং, এবং এটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে আমরা দিতে পারি, আমরা কিভাবে অক্সিটোসিন নিতে পারি? ন্যাজালি নিতে পারি, মাসেলে নিতে পারি, ইন্ট্রাভাস্কুলারে নিতে পারি, ঠিক আছে? সাইড এফেক্ট অফ অক্সিটোসিন এটা একটু একটা দাগ দিয়ে পড়বেন। আমরা ওরালি দেই না কেন বলেন তো? অক্সিটোসিন আমরা ওরালি দেই না কেন? কেন দেই না? নাই, ঠিক আছে, কেন নাই? মাত্র বললাম না, জিআইটি তে গিয়ে ডিস্ট্রয় হয়ে যায়। ও তো জিআইটি তে গায়ে, ও তো মানে স্টোমাক পর্যন্ত গেলেই তো ভাঙা চুরে যাবে, ও তার কাজ করতে পারবে না, এই জন্য হচ্ছে গিয়ে ডিস্ট্রয় হয়ে যাবে দেখে এটা আমরা ওরালি ফর্মে দিই না, বা মানে ফর্মটা তৈরি করা হয় না, ঠিক আছে? সাইড ইফেক্ট কি কি আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজ করতে পারে, সিজার করতে পারে, সিবিএস এর ট্রাকিকার্ডিয়া করতে পারে। এটা দুইটা স্টার দেন, এই বক্সটাকে দুইটা স্টার দিবেন, এটা নট ইনফিনিট স্টার, ঠিক আছে? সাইড ইফেক্ট অফ অক্সিটোসিন দুইটা স্টার দিয়ে পড়বেন। কার্ডিওভাস্কুলারে হচ্ছে ট্রাকিকার্ডিয়া, হাইপারটেনশন, কার্ডিয়াক আউটপুট করতে পারবে, পেলভিকে হচ্ছে হেমাটোমা করবে, পেলভিক হেমাটোমা ইউটেরাস রাপচার করতে পারে। অক্সিটোসিন বেশি পড়ে গেলে কি হয়, কন্ট্রাকশন করতে করতে রাপচার করে দিল, ঠিক আছে? সো বি কেয়ারফুল অক্সিটোসিন ডোজ। বায়োকেমিক্যালি কি করতে পারে, অলিগিউরিয়া ন্যাট্রিউরিসিস, হাইপোনাট্রিমিয়া করতে পারে। প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা চলে আসি। প্রোস্টাগ্ল্যান্ডিনটা হচ্ছে 20 কার্বন লিপিড মলিকুল, 5 কার্বন রিং ডিরাইভ ফ্রম ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? এটা আমরা কি করি প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা হচ্ছে দেখেন দুইটা ইউজ আছে, এবং এই দুইটা ইউজ থেকে খুব কোশ্চেন আসে। একটা হচ্ছে কমনলি ইউজ ইন প্রোস্টাগ্ল্যান্ডিন অবস্টেট্রিক ইউজ, একটা হচ্ছে অবস প্র্যাকটিসে আমরা কিভাবে ইউজ করি, ঠিক আছে? অবস প্র্যাকটিসে আমরা কিসের জন্য এটা ইউজ করি প্রোস্টাগ্ল্যান্ডিন? একটা হচ্ছে ইন্ডাকশন করার জন্য, প্রোস্টাগ্ল্যান্ডিন জেল দিয়ে রাইপেনিং করা হয়, তাই না আপু? আরেকটা কি প্রেগন্যান্সি টার্মিনেট করার জন্য করি এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা, আরেকটা হচ্ছে কি পোস্টপার্টাম হেমোরেজ কন্ট্রোল করার জন্য করি, কারণ ও কি করবে, ও ইউটেরাসকে কন্ট্রাকশন করবে, এই জন্য হচ্ছে কি হেমোরেজটা হবে না। পোস্টপার্টাম হেমোরেজ কখন হয়? ইউটেরাস অ্যাটনির জন্য হয়, রিল্যাক্স হয়ে গেছে ইউটেরাস, আর কন্ট্রাকশন হইতে পারতেছে না, ব্লিডিং শুরু হবে, ঠিক আছে? কমনলি ইউজ প্রোস্টাগ্ল্যান্ডিন অবস্টেট্রিকে আমরা কিভাবে করি? প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা তিনটা ফর্মে পাই, একটা হচ্ছে E1 E2, একটা হচ্ছে F2 আলফা, এটা আমরা তো আরেকটাতেও ফিজিওলজিতেও পড়েছি, তাই না? প্রোস্টাগ্ল্যান্ডিন, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 টা আমরা ইউজ করি কি, সেটা হচ্ছে মিজোপ্রোস্টল হিসাবে পাওয়া যায়, এটা ট্রিটমেন্ট ফর টার্মিনেশন অফ প্রেগন্যান্সি এন্ড পিপেজ, পিপেজের ট্রিটমেন্ট এবং টার্মিনেশন অফ প্রেগন্যান্সির জন্য আমরা মিজোপ্রোস্টলটা ইউজ করি। ডাইনোপ্রোস্টল যেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, এটাকে আমরা ইউজ করি কখন? ইন্ডাকশন অফ লেবার এবং রাইপেনিং অফ সার্ভিক্স, সার্ভিক্সটা রাইপ করার জন্য করি আমরা ডাইনোপ্রোস্টল, ওই যে জেল যেটা পাই আমরা, আরেকটা হচ্ছে গিয়ে আপনার ইন্ডাকশন করার জন্য করি। আর লাস্ট হচ্ছে F2 আলফা, এটার নাম কি? এটা ডাইনোপ্রস্ট, ডাইনোপ্রোস্টল, এটা হচ্ছে ডাইনোপ্রস্ট, এটা সব কাজ করে, এটা কার্বোপ্রস্ট নামেও পাওয়া যায়, ঠিক আছে? এটা কমনলি কিসে ইউজ করি? লেবার ইউজ করি, প্রেগন্যান্সি টার্মিনেশনে ইউজ করি, পিপেজের ট্রিটমেন্টের জন্য ইউজ করি, ঠিক আছে? তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা যেটা, সেটা হচ্ছে সবখানে ইউজ করা যায়, বাট আপনি E1 যেটা, সেটা হচ্ছে শুধু টার্মিনেশনে করতে পারবেন, পিপেজে করতে, কিন্তু আপনি ইন্ডাকশন করতে পারবেন না E1 দিয়ে। E2 আবার ইন্ডাকশন করতে পারবেন, কিন্তু টার্মিনেশন করতে পারবেন না, ঠিক আছে? এখন আমরা চলে আসি মিজোপ্রোস্টল ক্যাটাগরি কি? এক্স হারাম। কখন হারাম? কিসে দিব না আমরা? তারা হচ্ছে ইয়ে করে, কারা অ্যাবর্শন করে, কারা অ্যাবর্শন করে? মেট। মিজোপ্রোস্টল ইতে হচ্ছে আর্গোমেট্রিন আর থ্রম্বোলাইটিক্স, ঠিক আছে? ওকে, তাহলে মিজোপ্রোস্টলটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ, এটা হাফ লাইফ হচ্ছে 40 মিনিটস। ফাংশন কি করে এটা? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস ইনডিউস গ্যাস্ট্রিক আলসার আমরা দেই, যাদের হইতেছে কি আপনার গ্যাস্ট্রিক আলসারে এনএসআইডি কাজ করে না, তাদেরকে আমরা দিই, প্রিভেনশন করতে দেই। আরটা হচ্ছে লেবারে ইন্ডাকশন করার জন্য দিই, ঠিক আছে? তাহলে মেকানিজম কি? এটা হচ্ছে গিয়ে এই যে জি প্রোটিন কাপল রিসেপ্টর মেডিয়েটেড ইনহিবিশন অফ অ্যাডেনাইল সাইক্লেজ, বানান ভুল, একটু ঠিক করে নিন। জি প্রোটিন কাপল রিসেপ্টর স্পেস mediated inhibition of adenyl cyclase
বইগুলা হচ্ছে যখন ওই যে ঠিক করে, যখন এটা প্রিন্ট মানে যখন হচ্ছে টাইপিং করে, টাইপিং এর সময় ঝামেলাটা হয়। তাহলে লিডিং ডিক্রিজ ইন্টারসেলুলার সাইক্লিক এমপি, ঠিক আছে, এটা একটু করে নেন। ইনক্রিজ করবে হচ্ছে সিক্রেশন অফ দা গ্যাস্ট্রিক মিউকোজা, একটা হচ্ছে ইনক্রিজ গ্যাস্ট্রিক মিউকোজাল ব্লাড ফ্লো, ঠিক আছে। এই তিনটা ভাবে হচ্ছে কি ও গ্যাস্ট্রিক আলসারটাকে প্রিভেন্ট করবে। সাইড ইফেক্ট কি হতে পারে আপনার মিজোপ্রোস্টলে, আমরা জানি এটা ইউট্রাস রাপচার হয়ে যেতে পারে, ইউট্রাস হাইপার স্টিমুলেশন হতে পারে, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হতে পারে, ডায়রিয়া, ভমিটিং, হেডেক হতে পারে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি মিজোপ্রোস্টলটা দেওয়ার সময় সাবধানে দিতে হবে। ক্যাটাগরি এক্স। ডাইনোপ্রোস্টনে চলে আসেন। ডাইনোপ্রোস্টন কি ছিল? ডাইনোপ্রোস্টনটা ছিল হচ্ছে গিয়ে আমার ক্যাটাগরি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 অ্যানালগ, মনে পড়ছে? E2 হচ্ছে গিয়ে ডাইনোপ্রোস্ট, আর ডাইনোপ্রোস্টন, আর F2 আলফা কি? ডাইনোপ্রোস্ট। ভেরি গুড। তাহলে এই ডাইনোপ্রোস্টটা আমরা হচ্ছে গিয়ে E2 অ্যানালগ হিসেবে কাজ করে এবং ট্রানজিয়েন্ট পাইরেক্সিয়া করে। এটা ট্রানজিয়েন্ট পাইরেক্সিয়া মানে কি জানেন? ট্রানজিয়েন্ট পাইরেক্সিয়া হচ্ছে গিয়ে আপনি ডাইনোপ্রোস্টন দিলে হুট করে এত বেশি টেম্পারেচার বেড়ে যাবে, তারপর যখন আপনি ওটা উইথড্র করবেন আবার জ্বর কমে যাবে, এটাই হচ্ছে ট্রানজিয়েন্ট পাইরেক্সিয়া। এবং এটা কতক্ষণের মধ্যে হয়? দেওয়ার 15 থেকে 45 মিনিটের মধ্যে এটা হবে, এবং 2 থেকে 6 ঘন্টা পরে ডিসকন্টিনিউ করার পরে আপনি যখন থেরাপিটা ডিসকন্টিনিউ করবেন, ডায়ানোপ্রোস্টটা ডিসকন্টিনিউ করবেন, তখন আবার এটা ঠিক হয়ে যাবে 2 থেকে 6 ঘন্টা। বা এটা দাগ দিয়ে রাখেন, ট্রানজিয়েন্ট পাইরেক্সিয়া এটা আসে। তাহলে আমরা কি কি পাইছি আজকে? নার্কোটিক অ্যাবস্টিনেন্স সিনড্রোম কে করবে? হিরোইন। তারপর পেয়েছি আমরা ইথানলে কি পাইছি? ইথানলে ফিটাল অ্যালকোহল সিনড্রোম পাইছি আমরা একটা, ঠিক আছে। আরেকটা আমরা কি পেলাম? ডাইনোপ্রোস্টনে পেলাম হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট পাইরেক্সিয়া পেলাম, ঠিক আছে। আর্গোমেট্রিনটা কি? আর্গোমেট্রিনটা হতেছে এটা ক্যাটাগরি এক্স, আমরা পড়ছি তাই না? মেট আর্গোমেট্রিন, হ্যাঁ হারাম। তাহলে এটা হচ্ছে কেমিক্যালি এটা সিমিলার টু এই যে এলএসডি। এলএসডি বলে না আইস, এগুলা দিয়েও মানুষ এখন নেশা করে, মানে কি যে একটা অবস্থা। তাই দেখেন এটা হচ্ছে কি লাইসার্জেনিক অ্যাসিড ডাইমিথালাইট, এটা হচ্ছে কি কিচ্ছু বাদ দিবে না, মানে কোনো কিছু তারা বাদ দিবে না, সবকিছু খাবে, এরকম একটা অবস্থা। এলএসডির সাথে এটার হচ্ছে কেমিক্যালি সিমিলারিটি আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে ফলোইং রিসেপ্টরের উপর কাজ করে। একটা হচ্ছে 5 হিস্টামিন, 1 ডোপামিন, আর হচ্ছে আলফা অ্যাডেনার্জিক রিসেপ্টরের উপরে আপনার আর্গুমেট্রিনটা হচ্ছে গিয়ে কাজ করবে। হ্যাঁ, ফাংশন কি? ফাংশন হচ্ছে দিস ইজ ভেসোকনস্ট্রিক্টর, কনস্ট্রিক্টর, ইন্ট্রাক্রেনিয়াল, এক্সট্রাসেরিব্রাল ভেসেলস। ওরা কি করে? ওরা সব কিছুরে কনস্ট্রিকশন করে দিবে, সব ভেসেল গুলোকে কনস্ট্রিকশন করে, এবং এটা খুব র্যাপিড ভেসো কনস্ট্রিকশন করে, যার কারণে এখানে একটা ইনফিনিটি স্টার একটা টপিক আছে, সেটা হচ্ছে ও একটা ডিজিজ করে, সেটার নাম হচ্ছে সেন্ট অ্যান্থনিস ফায়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে। হুইচ ড্রাগ ক্যান কজ সেন্ট অ্যান্থনিস ফায়ার? খুব খুব ইম্পর্টেন্ট। সেন্ট অ্যান্থনিস ফায়ারটা কি? কোথায় চলে গেল আমার ইয়েটা? আচ্ছা, সেন্ট অ্যান্থনিস ফায়ারটা কি? এত বেশি ভেজোস্পাজম করে যে ভেজোস্পাজমের চোটে, ভেজো কনস্ট্রিকশনের চোটে গ্যাংগ্রিন হয়ে যায়, ঠিক আছে। ভেসেল গুলা হচ্ছে গ্যাংগ্রিনাস হয়ে যাবে, এবং কি হবে? হ্যালুসিনেশন, অ্যাবর্শন হয়ে যাবে। আপনার ডোজটা এই জন্য হচ্ছে আর্গুমেটিনটা দিতে গেলে, মানে আর্গুমেটিন এখন মানে আমরা দিতে চাই না, বাট আর্গুমেটিনটা হচ্ছে এরকম সেন্ট অ্যান্থনিস ফায়ারটা করে। আরেকটা কি হয়? জিআইটিতে ডায়রিয়া, ভমিটিং হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষাতে আসে কোশ্চেন, হ্যাঁ, এটা পাশে কিউ লিখে রাখেন। এটা একটা নাম হচ্ছে আর্গুমেটিজম, এটা পরীক্ষাতে আসে আপু। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে কাদেরকে দিব? এটা কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে ইন্ডাকশন অফ লেবারে আমরা কখনোই আর্গুমেন্টিন দিব না, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ অফ লেবারে আমরা দিব না, ভাস্কুলার সেকেন্ড স্টেজে তো আমরা এমনিও দেই না কিছু, ঠিক আছে, আমরা ওয়েট করব। ভাস্কুলার ডিজিজে দিব না, সিভিয়ার কার্ডিয়াক ডিজিজ, সিভিয়ার হাইপারটেনশনে আমরা এটা দিব না, ঠিক আছে। এই জিনিসটা দেখেন একটু। আচ্ছা, এটা হচ্ছে ইউটেরোটনিক্সটা শেষ, টকোলাইসিসটা পরীক্ষা আমি শেষ করতে পারবো? টকোলাইসিস, অ্যান্টিহাইপারটেনসিভ বেশি নাই আপু, আমি আর 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করব। নেক্সট ক্লাসে নইলে অনেক বেশি হয়ে যাবে আপু, অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, ওটা মিলাই পড়বো না, হ্যাঁ। আচ্ছা, এইটা একটু দেখেন, এটাই হচ্ছে আপনার সেন্ট অ্যান্থনিস ফায়ার। এই ছবিটা একটু দেখে নেন, দেখেন লাল হয়ে পুরা গ্যাংগ্রিন হয়ে গেছে, এটাই হচ্ছে সেন্ট অ্যান্থনিস ফায়ার, ঠিক আছে। এটা সেন্ট অ্যান্থনিস ফায়ার। আর এটা হচ্ছে এটা দেখা যাচ্ছে ছবিটা, জুমে দেখতে পাচ্ছেন? জুমে কি দেখা যাচ্ছে ছবিটা?
এটা একটু দেখেন, হ্যাঁ এই ছবিটা একটু দেখেন। এটা হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম ফিটাল অ্যালকোহল সিনড্রোম, ঠিক আছে। ফিটাল অ্যালকোহল সিনড্রোম আমরা কি কি পাইছিলাম, লো নেজাল ব্রিজ, তারপর হচ্ছে গিয়ে যে ইনডিস্টিংক্ট ফিলট্রাম দেখছিলাম না আমরা, ফিলট্রাম, এটা হচ্ছে কি এই জায়গাটা সমান হয়ে থাকবে, ঠিক আছে। মাইক্রোজ্যান্থি, এগুলো হচ্ছে ফিটাল অ্যালকোহল সিনড্রোমের ফিচার, যে ফ্ল্যাট ফ্ল্যাট নোজ, আপার লিপটা হচ্ছে থিন থাকবে, তারপর এপিক্যান্থিয়াল ফোল্ড থাকবে, এগুলো হচ্ছে ফিটাল অ্যালকোহল সিনড্রোম। দেখছেন এই যে বাচ্চা এই যে বয়স হয়েছে কিরকম হয়ে গেছে, দেখছেন, এটা ফিটাল অ্যালকোহল সিনড্রোমের ফিচার, হ্যাঁ ঠিক আছে। আমি আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, ওটা একটু দেখে নিন। আচ্ছা, নেক্সট আমরা একটা টার্ম দিব হচ্ছে গিয়ে টকোলাইসিস। টকোলাইসিসের মধ্যে এখান থেকে খুব বেশি পড়তে হবে না, টকোলাইসিস থেকে আমরা পড়বো শুধুমাত্র দুইটা স্টার দেন টকোলাইসিস, হ্যাঁ। টকোলাইসিস মানে কি? টকোলাইসিস মানে হচ্ছে এতক্ষণ আমরা পড়ছি ইউটেরাসকে কন্ট্রাকশন করছে, টকোলাইসিস কি করবে? ইউটেরাসকে রিল্যাক্স করবে, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা স্টার দিয়ে আমরা পড়বো। এখান থেকে আমাদের অ্যাটোসিবানটা শুধু পড়তে হবে, অ্যাটোসিবানটা অনেকবার আসছে পরীক্ষাতে, হ্যাঁ। অ্যাটোসিবানটাকে ইনফিনিট স্টার দিবেন, বাকিটা হচ্ছে কি অত বেশি ইম্পর্টেন্ট না। চারটা গ্রুপ থাকে এখানে, অক্সিটোসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেটাই হচ্ছে অ্যাটোসিবান। বিটা অ্যাগনিস্টের মধ্যে সালবিটামল, লিটোনিন, টার্বিটালিন দিতে পারি আমরা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, এনএসআইড দিতে পারি, ঠিক আছে। তার মধ্যে অ্যাটোসিবানটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। হাউ অ্যাটোসিবান ওয়ার্ক? দিস ইজ অক্সিটোসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। অক্সিটোসিনকে বন্ধ করে দিবে অক্সিটোসিনের কাজ, ঠিক আছে। অক্সিটোসিন কি করবে? কন্ট্রাকশন করবে। ওকে আমি দিলে কি করবো? আবার অক্সিটোসিনকে কন্ট্রাকশন করতে দিবে না, ঠিক আছে। এটা আমরা আইভি রুটে দিতে পারি। কন্ট্রা ইন্ডিকেশন কাদেরকে আমরা দিব? প্রি এক্লাম্পসিয়া, কারণ হচ্ছে গিয়ে ও তো প্রি এক্লাম্পসিয়াতে কি হয়, এটা দিলে কি হবে? পেশেন্ট তো হচ্ছে লেথার্জিক হয়ে যাবে, তাই না, মানে ইউটেরাসটা কন্ট্রাকশন করবে না। সো প্রি এক্লাম্পসিয়া, ইউটেরাইন ডেথ, যদি ইউটেরাইন ডেথে আপনি যদি এটা দেন তাহলে কি হবে? ও তো কন্ট্রাকশন করতে পারবে না ইউটেরাস, তাহলে বাচ্চা তো বেরো হইতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমি ইন্টেটুরান ডেথ, ইন্টেটুরান ইনফেকশন, অ্যান্টিপার্টাম হেমোরেজ, প্রিম্যাচুর রাপচার অফ দ্য মেমব্রেন, এইসব ক্ষেত্রে আমরা দিব না, যাতে লেবারটা আপনার কমে যায়, এই ক্ষেত্রে দিব না। সাইড ইফেক্ট কি হতে পারে অ্যাটোসিবানের? ভমিটিং, ট্রাকিকার্ডিয়া, হাইপোটেনশন, হেডেক, এগুলো আপনার হবে। এরপর চলে আসে আমি বিটা টু অ্যাগনিস্টের মধ্যে, শুধু সাইড ইফেক্ট গুলো একটু দেখতে পান। বিটা টু কি হয়? বিটা টু অ্যাগনিস্ট কারা? টার্বিটালিন, লিট্রোডিন, সালবিটামল, এরা, হ্যাঁ। তো এরা কি করে? আপনারা যে হাইপোক্যালিমিয়া, হাইপারগ্লাইসেমিয়া এগুলো একটু করতে পারে, এগুলো জাস্ট একটু দেখবেন। এইখানে একটু দেখেন যে রিট্রোডিন, টার্বিটালিন, সালবিটামল, হ্যাঁ, এগুলোর হাফ লাইফটা আমাদেরকে একটু পড়তে হবে। রিট্রোডিন আর সালবিটামল হচ্ছে 2 ঘন্টা, টার্বিটালিন হচ্ছে 6 আওয়ার্স, ঠিক আছে। এটা একটু দাগ দিয়ে দেখেন। নিফিডিপিনটা কিভাবে কাজ করে? এই যে শুধুমাত্র ফাংশনটাতে দাগ দেন, মেকানিজম। ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, জাস্ট এটাতে একটু দাগ দিবেন। বাট নিফিডিপিন ইজ আনলাইসেন্স ইন প্রেগন্যান্সি, আমরা লাইসেন্স না এটা প্রেগন্যান্সিতে দেওয়ার জন্য। সাইড ইফেক্টের মধ্যে হাইপোটেনশন হতে পারে, ভেজোডাইলেশন, টাকিকার্ডিয়া হতে পারে। বাট আমরা নিফিডিপিন শুধুমাত্র এই যে টকোলাইটিক হিসেবে ইউজ করি না, আমরা অলসো হাইপার টেনশনে ইউজ করি, অ্যানজাইনা, রেনাউন্স ফেনোমেনা, এগুলো তো হচ্ছে গিয়ে আপনার নিফিডিপিনটা ইউজ করা হয়। কন্ট্রা ইন্ডিকেশন কাদেরকে দিব না? যাদের হচ্ছে গিয়ে হার্টের প্রবলেম আছে, অ্যাকুট প্রোফাইরিয়া আছে, অ্যারোটিক স্টেনোসিস আছে, কার্ডিওজেনিক শক আছে, এবং যাদের 1 মাসের মধ্যে এমআই হয়েছে, তাদেরকে আমরা নিফিডিপিন দিব না। টকোলাইসিস দেয় আপু, কিন্তু ইয়াতে লাইসেন্স না, ইউকেতে লাইসেন্স না, ওরা অনেক কিছুই দেয় না। মানে আমরা বলবো যে এটা লাইসেন্স না, কিন্তু নিফিডিপিন তো আমরা দিই, ঠিক আছে। কাদেরকে দিব না? হ্যাঁ, অনেক হিসাব করে দেয় আপু, আমরা এত হিসাব জীবনও করি না, আমরা দাম দুম দিয়ে দিই, ঠিক আছে। এটাই তো পার্থক্য। আপনি প্রোটোকল মানবেন, আমরা প্রোটোকল মানি না, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে কন্ট্রা ইন্ডিকেশন কাদের, এটা মনে রাখবেন। এটা কিন্তু পরীক্ষাতে আসে এই লাইনটা বিশেষ করে, যে উইদিন 1 মান্থ যাদের এমআই হয়েছে তাদেরকে আমরা অবশ্যই নিফিডিপিন দিব না, কন্ট্রা ইন্ডিকেটেড। আমরা কখনো জিজ্ঞেস করি ফিমেল পেশেন্ট আপনার এমআই হয়েছে কিনা? করি তো না, ইসিজি করি না, কি মহিলা মানুষ, হার্টে কোনো সমস্যা নাই আর কি। ঠিক আছে, এখন অ্যান্টি হাইপারটেনসিভ লাস্ট ওয়ান, এটা দিয়ে আমরা শেষ করে ফেলবো। অ্যান্টি হাইপারটেনসিভটা একটু আমরা পরে শেষ করে ফেলবো, ঠিক আছে। এরপর আমরা আজকে আর যাবো না, কারণ এরপর আসলে বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখবেন, প্রেগন্যান্সিতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ল্যাবেটালল। বলছি ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ইউকেতে ল্যাবেটালল, হ্যাঁ। এখন দেখেন আমরা হাইড্রোলাজিনটা একটু পড়বো। এটা হচ্ছে গিয়ে একটা স্টার দিবেন হাইড্রোলাজিনটা, এটা ক্যাটাগরি সি। এটা কিভাবে কাজ করে? এটা ভেজোডাইলেটর হিসেবে কাজ করে, ঠিক আছে। এটা কাজ করবে কিভাবে? মেটাবোলাইজ করে বাই অ্যাসিটাইলেশন। ডোজ কত? 2.25 মিলিগ্রাম, টিডিএস আমরা দিতে পারি 75 পর্যন্ত যেতে পারি আমরা, হ্যাঁ। সাইড ইফেক্টের মধ্যে এসিলি আছে, ফ্লুইড রিটেনশন করতে পারে। মিথাইল ডোপা, এটা হচ্ছে ক্যাটাগরি বি, এটা ডুয়েল মেকানিজম অফ অ্যাকশন। মিথাইল ডোপার মেকানিজম অফ অ্যাকশনটা আসে
মিথাইল ডোপার মেকানিজম অফ অ্যাকশনটা আসে, এটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং বিটা 2 আলফা 2 এগোনিস্ট, একটা হচ্ছে ডোপা ডিকার্বক্সিলেজটাকে ইনহিবিট করে, ঠিক আছে? ডোপা ডিকার্বক্সিলেজকে ইনহিবিট করে এবং সেন্ট্রালি অ্যাক্টিং আলফা 2 অ্যাগোনিস্টটা পরীক্ষাতে আসে কিন্তু, যে হাউ মিথাইল ডোপা ওয়ার্ক, দিস ইজ আ প্রো ড্রাগ। এটা কিভাবে কাজ করে, এটা ডোজ হচ্ছে কি আমরা 250 মিলিগ্রাম বিডি করে দেই, 1 গ্রাম পর্যন্ত আমরা বাড়তে পারি। এখন মিথাইল ডোপার সাইড ইফেক্টটা একটু দেখে নিবেন, তার মধ্যে সবকিছু হচ্ছে ইম্পর্টেন্টের মধ্যে এটা সিভিএস এর মধ্যে এটা রিবাউন্ড হাইপারটেনশন, এটা খুব ইম্পর্টেন্ট। রিবাউন্ড হাইপারটেনশনটা কি? রিবাউন্ড হাইপারটেনশন মানে আপনি মিথাইল ডোপা চালাই দিয়েছেন পেশেন্টকে, বন্ধ করলেন, পেশেন্ট ধূপ করে বিপিটা বেড়ে যাবে, একদম ডাউন করে একদম স্কাই হাই হয়ে যাবে প্রেশারটা, এটাই হচ্ছে মিথাইল ডোপা রিবাউন্ড হাইপারটেনশন করে, ঠিক আছে? পোস্টুরাল হাইপোটেনশনটা কি? দাঁড়ায় আছে পেশেন্ট, ধাপ করে পড়ে গেল, এটাই হচ্ছে পোস্টুরাল হাইপোটেনশন, বিপিটা ফল করে, ঠিক আছে? জিআইটি এর মধ্যে এগুলো আপনারা পারবেন, নিউরোলজিক্যালের মধ্যে বেলস পালসি হয়, এটা একটু দাগ দিবেন। আর ও হচ্ছে কি করে, মিথাইল ডোপাটা হচ্ছে প্রোল্যাকটিনটাকে আবার বাড়ায় দেয়, সো পেশেন্টের কি হতে পারে, গাইনোকোমেশিয়া হতে পারে, অ্যামোনিরিয়া হতে পারে, ঠিক আছে? আর সাইকোলজিক্যালি তার সেক্সুয়াল ডিসফাংশন হবে, অ্যাংজাইটি, ডিপ্রেশন হবে। ল্যাবেটালল ক্যাটাগরি সি, এটা আমরা দেই, এটা হচ্ছে গিয়ে আমার চয়েস অফ ড্রাগ, ফার্স্ট চয়েস অফ ড্রাগ। যদি কিছু বলে যে হুইচ ড্রাগ ইজ দ্য চয়েস অফ হাইপারটেনশন, ফার্স্ট চয়েস অফ হাইপারটেনশন একটাই অ্যান্সার, দ্যাট ইজ ল্যাবেটালল, দ্যাট ইজ ইনফিনিটেস্টার। এটা কি? এটা হচ্ছে বোথ আলফা বিটা ব্লকার, বোথ আলফা বিটা ব্লকার, ঠিক আছে? এটা শুধু আমি লিখছে যে থার্ড ট্রাইমেস্টার আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তা থেকেই করা যায়, হ্যাঁ, কিন্তু এটা থার্ড ট্রাইমেস্টার ইউজ করতে পারি, এটা আরসিওজি তে বলছে। আর ডোজ আমরা কত দিই? 100 মিলিগ্রাম করে আমরা বিডি, অথবা হচ্ছে গিয়ে 600 পর্যন্ত আমরা করতে পারি, ঠিক আছে? ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে নামগুলো একটা শুধু পড়বেন, একটা হচ্ছে নন ডিহাইড্রোপাইরিডিন, একটা হচ্ছে ডিহাইড্রোপাইরিডিন। ডিহাইড্রোপাইরিডিনের মধ্যে একটা নাম মনে রাখেন, নিফিডিপিন হচ্ছে ডিহাইড্রোপাইরিডিন, আর নন ডিহাইড্রোপাইরিডিনের মধ্যে হচ্ছে ডিলটাজেম, ভ্যারাপামিল, এগুলো হচ্ছে শুধু নামগুলো একটু মনে রাখবেন। এইটা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে, দিস ইজ ইনফিনিটেস্টার। একটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস এর মধ্যে, একটা হচ্ছে গিয়ে আপনার প্রি এক্লামশিয়া, এটা মিক্সড আপ করে আসে ফিজিওলজিতে। একটা হচ্ছে প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, আর হচ্ছে গিয়ে আপনার কখন বলবো আমি, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন কখন বলবো, এইটা একটা কোশ্চেন এর সাথে আসে। ড্রাগ অফ চয়েস কোনটা হাইপারটেনশনে, এটা একটা আসে। আরেকটা আসে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ দ্যাট ইজ অ্যাভয়েডেড ইন প্রেগন্যান্সি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটেস্টার 1 কোশ্চেন এখান থেকে আপনি পাবেন, ঠিক আছে? একটা হচ্ছে এসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমার কি করতে পারে, এটা কনজেনিটাল ম্যালফরমেশন করবে, আর হচ্ছে রিনাল ফাংশনটাকে ইম্পেয়ারমেন্ট করবে, ফিটাসের স্কাল ডিফেক্ট করবে। হ্যাঁ, আমি এই জন্য কি করব, এসি ইনহিবিটরটা প্রেগন্যান্সিতে দিব না। থায়াজাইড ডায়ারেটিক্স আমরা দিব না কেন? ও হচ্ছে নিওনেটাল থ্রম্বোসাইটোপেনিয়া করবে, হ্যাঁ, কিন্তু এটা আবার থার্ড ট্রাইমেস্টারে যদি দেওয়া হয় অনেকেই দেয়, কিন্তু এটা থায়াজাইড ডায়ারেটিক্স, এটা মনে রাখবেন, আমরা কখনো দিব না, আমরা যারা আরসিওজি করতেছি আমরা দিব না, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা কখনোই দিব না, এটা থার্ড ট্রাইমেস্টারে, এটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া করবে ফিটাসের। স্ট্যাটিন ক্যাটাগরি এক্স, ও সিএনএস আর হচ্ছে লিম্ব ডিফেক্ট করবে। এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে। অ্যাট্রোভাস্টেটিন, হ্যাঁ, কি করে? এরকম করে দিয়ে দিবে যে অ্যাট্রোভাস্টেটিন, ইউ আর দ্য চয়েস অফ ড্রাগ ওয়াজ অ্যাট্রোভাস্টেটিন, সো অ্যাট্রোভাস্টেটিন ইজ ব্যান্ড, অর অ্যাট্রোভাস্টেটিন ইজ অ্যাভয়েডেড ইন প্রেগন্যান্সি, ওয়াই? অ্যান্সার দিয়ে দিবে সিএনএস লিম্ব ডিফেক্ট, ব্রেন ডিফেক্ট, তারপর হচ্ছে কি দিয়ে দিবে হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট, এরকম করে দিয়ে দিবে, ঠিক আছে? সো এটা আমরা দিব না। তারপরে কি আছে, অ্যান্টি এপিলেপটিক, আজকে না পড়ি, পরের ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরের ক্লাসে হচ্ছে কি আপনার একটু তাড়াতাড়ি শুরু করতে, আজকে যেহেতু আমরা কথা বলছি অনেক, প্রথম ক্লাস ছিল, হ্যাঁ ফার্মাই আপু, ফার্মা 2টা ক্লাসে শেষ। নেক্সট ক্লাসে আমরা টানবো অনেক, কারণ আজকে যেহেতু আমরা হচ্ছে গিয়ে নতুন আপুরা জয়েন করছে, তাদের সাথে কথা বলতে গিয়ে আমাদের একটু সময় লাগছে। নেক্সট ক্লাস হচ্ছে কন্ট্রাসেপটিভ, কন্ট্রাসেপটিভে আমার 1 ঘন্টা লেগে যাবে, কন্ট্রাসেপটিভ অনেক ইম্পর্টেন্ট। সো আজকে এই পর্যন্ত আমরা পড়ি, আমরা অ্যান্টি হাইপারটেনসিভ পর্যন্ত শেষ করেছি, এটা আপনারা সবাই নোট করবেন। নোটটা হচ্ছে গিয়ে কিভাবে করবেন, আমাকে একটা সেকেন্ড একটু সময় দেন, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এইভাবে হচ্ছে গিয়ে কিভাবে করবেন আপনার ড্রাগসের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুরা জিনিসটা আপনারা একটা বক্সের মধ্যে সেট করে ফেলবেন, ঠিক আছে? যেগুলো আমি ইনফিনিট স্টার্ট করছি, এইভাবে সেট করে ফেলবেন। ড্রাগসের ফার্স্টে হচ্ছে নেই, হ্যাঁ, মেকানিজম অফ অ্যাকশন, ক্যাটাগরি, ঠিক আছে? নেম, ক্যাটাগরি, মেকানিজম অফ অ্যাকশন, তারপর হচ্ছে স্পেসিফিক, আপনার কোনো স্পেসিফিক সাইড ইফেক্ট আছে কিনা, হ্যাঁ, স্পেসিফিক সাইড ইফেক্ট, একটা হচ্ছে আদার্স, ঠিক আছে? কি করবেন ফার্স্টে, সাপোজ আমি দিলাম হচ্ছে হিরোইন, সাপোজ হিরোইন, ঠিক আছে? এটা হচ্ছে হিরোইন, নাম হচ্ছে হিরোইন, হ্যাঁ, দেখা যাচ্ছে?
হিরোইন ক্যাটাগরি কি এক্স, মেকানিজম কি মিউ অপিওয়েড রিসেপ্টর, হ্যাঁ মিউ অপিওয়েড রিসেপ্টর। সাইড ইফেক্টে কি হবে হিরোইনে? নার্কোটিক না, সাইড ইফেক্টের মধ্যে তো কয়েকটাই আছে, সাইড ইফেক্টের মধ্যে তো বেশ কয়েকটা নাম আছে। ওই যে ফিটাসে কি করে, আপনার হচ্ছে ফিটাসে কি করে, মায়ে কি করে, এটা একটু লিখবো আমরা। আদার্স এর মধ্যে হচ্ছে এই যে নার্কোটিক অ্যাবস্টিনেন্স সিনড্রোম, হ্যাঁ এগুলো কিন্তু আসবে। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা রাখবেন অ্যান্টিডোট, যার অ্যান্টিডোট আছে তার পাশে অ্যান্টিডোট লিখে দেবেন। অ্যান্টিডোট কিন্তু আমরা অনেকগুলা পাবো, যেমন বেনজোডাইজাপিনের পাবো আমরা, মরফিনের পাইছি, বেনজোডাইজাপিন পাইছি, আরো কয়েকটা আমরা পাবো সামনে, ঠিক আছে। তারপরে ধরেন এরপরে আপনি কি লিখলেন, আর্গোমেট্রিন, ঠিক আছে। আর্গোমেট্রিনটা কি ক্যাটাগরি? ক্যাটাগরি এক্স। মেকানিজম কি? ওই যে আর্গোমেট্রিন মেকানিজমটা লিখলেন। আদার্স এর মধ্যে কি আছে, কি করে এটা, সেন্ট অ্যান্থনিস ফায়ার, ঠিক আছে, সেন্ট অ্যান্থনিস ফায়ার। ওকে, মানে এরকম করে হচ্ছে গিয়ে নিয়ে নিবেন, হ্যাঁ এগুলো হচ্ছে নিয়ে নেবেন। তারপর যেমন আরেকটা আছে হচ্ছে গিয়ে আপনার ওই যে ইয়ে করে ট্রানজিয়েন্ট পাইরেক্সিয়া করে, মানে এগুলো হচ্ছে এইভাবে বক্স পুরা আমার পুরা ইয়েটা হচ্ছে একটা ফার্মাকোলজি পুরো একটা বক্সের মধ্যে চলে আসবে। যেগুলো আমি ইনফিনিটেস্টার বলতেছি, ইনফিনিটেস্টার ড্রাগস গুলো আপনি এইভাবে লিখে ফেলবেন, নেম, ক্যাটাগরি, মেকানিজম অফ অ্যাকশন, সাইড ইফেক্ট, আদার্স। আজকে যেগুলো বলছি আজকের গুলো আজকে এরকম বক্স করে ফেলবেন, একটা জাস্ট বক্স করে করবেন। বিভিন্ন কালারফুল কলম দিয়ে করতে পারেন, তাহলে দেখবেন যে পড়তে মজা লাগবে, ঠিক আছে। ওকে আপুরা, আমরা সবাই একটু ভিডিওটা অন করি, যতটুকু পারি আমরা সবাই একটু ভিডিওটা অন করি, আমরা একটা ছবি নিব, হ্যাঁ নতুন ব্যাচের সাথে একটা ছবি নিব। আপনারা সাবধানে যান। আপু কি যাবেন এখন, বাসা যাবেন? আচ্ছা তাহলে সাবধানে যান আপু। আচ্ছা তাহলে সবাই আমরা একটু ভিডিওটা অন করি, একটু একটা ছবি নিব আমরা নতুন ব্যাচের। ক্লাস কেমন লাগছে জানাবেন, আমাদের রিমার্ক করার সুযোগ আছে। আর যদিও হতেছে গিয়ে মানে ওইভাবে আসলে মন মতো নিতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের একটু সময় স্বল্পতা আছে এখন, ঠিক আছে। আমরা আজকে সুন্দর করে আসি নাই তো। ঠিক আছে, ওই ওই এখনই নিয়ে নেন, একসাথে নিয়ে নেন, সবাই আসে। না ওরা আসবে না আজকে, ঠিক আছে নিয়ে নেন, একবার নিয়ে নেন। শোনেন, যেদিন পাশ করে ছবি তুলবেন এটা হচ্ছে সব থেকে ভালো ছবি, ঠিক আছে। ওকে তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে মঙ্গলবার দিন ইনশাআল্লাহ আমাদের 2টা থেকে ক্লাস শুরু হবে। সবাই একটু চেষ্টা করেন, সবাই যেহেতু চাকরি করেন বা জবে আছেন, চেষ্টা করুন একটু ওদিন মানে একটু 2টার সময়, একদম এক্সাক্ট 2টার সময় থাকতে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 2টা থেকে ক্লাস হবে। আপু মোবাইলে অন করে রাখেন, তারপর হচ্ছে বাকিটা দেখেন। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সাবধানে থাকেন সবাই। করে ফেলেন, সেপ্টেম্বর তো লাস্ট। আপু আজকে ক্লাসটা যদি আমরা রেকর্ডেড চাই, এটা কি আজকেই পাওয়া সম্ভব? আজকে দিবেন আপু, এটা হচ্ছে কালকে পরশুর মধ্যে রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবেন। যদিও এখন হচ্ছে কি একটু ইন্টারনেট ইস্যুস আছে, বাট নরমালি হচ্ছে দেখা যাবে যে পরে যখন দেখবেন, যখন ইন্টারনেট ঠিক হয়ে যাবে এগুলো সবই দেখতে পারবেন, সমস্যা হবে না। আজকে যেটুকু করিয়েছে এটুকু একটু আজকে কষ্ট করে একটু রিডিংটা দিয়ে দিয়েন, আজকে কালকের মধ্যে একটু রিডিংটা দিয়ে দিয়েন। এখন যদি প্রতিদিন যদি 2টা ঘন্টা কোনো সময় দেন এমআরসিওজির পিছনে, ইনশাল্লাহ একবারে পাস করে যাবেন। যা পড়িয়েছে এটা একটু প্রতিদিন একটু 2 ঘন্টা টাইম দিয়েন, সাবধানে যান। আর হচ্ছে নোটটা একটু করে ফেলেন, হ্যাঁ একটু নোটটা কষ্ট করে ফেলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু